আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখন গাজর কেটে নিব। আমি পুরোটা নিব না, এখান থেকে আমি অর্ধেকটা নিব। গাজরের পরিমাণটা যাতে পেঁয়াজের থেকে কম হয়, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। গাজর কাটা হয়ে গেলে আমি কাঁচামরিচগুলো কেটে নিব কুচি কুচি করে। এখানে আমি 5টি কাঁচামরিচ নিয়েছি। সবকিছু কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিচ্ছি আটা আধা কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ। এখন এই সব কিছুকে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারেই পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। জন্য একটু একটু করে 2-3 বার পানি দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর ব্যাটার তৈরি হয়ে গেলে আমি আগে থেকে যে কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর কেটে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে সাথে সাথেই ভেজে নিতে হবে, না হলে বেশিক্ষণ এই ব্যাটারের মধ্যে ভিজে থাকলে পেঁয়াজ, গাজর এগুলো নরম হয়ে যাবে, পরে ভাজার পর খুব বেশি মুচমুচে হবে না। এখন পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এভাবে একটা চামচের মধ্যে করে দিলে ভালো হয়। হাত দিয়েও দেওয়া যায়, হাত দিয়ে দিলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এভাবে দিলেই সহজ। এরপর কিছুক্ষণ ভাজার পর এক পাশটা ভালো মতো হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়েছে। গাজরের পরিমাণ পেঁয়াজের থেকে কম দেওয়াতে কালারটা সুন্দর হয়েছে। গাজর যদি বেশি করে দিতাম পেঁয়াজের সমান বা বেশি, তাহলে দেখতে সুন্দর লাগতো না। এখন এভাবে দুইবার করে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। যারা ঝাল ঝাল মুচমুচে স্ন্যাক্স পছন্দ করেন তারা চটজলদি করেই বানিয়ে নিতে পারেন। এরকম আরও সহজ এবং চটজলদি রেসিপি নিয়ে চলে আসব। দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।